নীলজ্যোতি ভারত গ্যাস এবং হেল্প ফাউন্ডেশনের কর্ণধার দেবব্রত পালের উদ্যোগে বারাসাত থেকে শুরু করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হয়ে ডুয়ার্সের চা বাগান পর্যন্ত খেটে খাওয়া কোল, ভিল, মুন্ডা প্রভৃতি আদিবাসী প্রান্তিক মানুষদের পুজোতে শাড়ি ও কম্বল উপহার দেওয়া শুরু হয়েছিল ২৪ বছর আগে থেকেই। মানব সেবার এই সংখ্যাটা বাড়তে বাড়তে গত বছর ৫,০০০ ছাড়িয়ে গেছে। শুধুমাত্র ব্যবসায়িক সত্তা নয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের জায়গা থেকেই এই কর্মকাণ্ড। নীলজ্যোতি ভারত গ্যাস এবং হেল্প ফাউন্ডেশনের কর্ণধার দেবব্রত পাল শুধুমাত্র বস্ত্র বা কম্বল বিতরণের জন্য মহতি উদ্যোগে আটকে নেই। রক্তদান শিবিরের মতো মহৎ উৎসব, থ্যালাসেমিয়া আক্রান্ত পশুদের ঔষধ ও কিট প্রদান, ক্যান্সার আক্রান্ত মানুষদের ঔষধ সরবরাহ, করোনার প্রকোপে আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষদের ১ মাস যাবৎ প্রতিদিন খাদ্যদ্রব্য সরবরাহ করা, দুস্থ অথচ মেধাবী ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের আগামী জীবন এগিয়ে যেতে সাহায্য করা, স্কুল ছুট বাচ্চাদের স্কুলে ফিরিয়ে এনে বইপত্র প্রদানের মাধ্যমে উৎসাহ দেওয়া প্রভৃতি কাজ করে থাকে। আমাদের জায়গা নির্দিষ্ট করা আছে। আমি বিগত ২৪ বছর যাবৎ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং ডুয়ার্সে যে বন্ধ চা বাগানগুলো আছে মূলত সেই সব জায়গাগুলোতে প্রান্তিক মানুষ এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে আমরা বস্ত্র উপহার দেই এই সময়টাতে, এবং বারাসাত থেকে তার সূচনাটা হয় এবং বিগত ২৪ বছর ধরে এটা আমি করে আসছি। তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের রক্তদান উৎসব এবং থ্যালাসেমিক বাচ্চাদের মেডিকেল কিট এবং ঔষধ আমরা দিয়ে থাকি। একটা প্রশ্ন, এখানে আজকে কতজনকে দিচ্ছি? আজকে এখান থেকে আমাদের স্টার্ট হলো, এখানে আজকে আমরা ১,০০০ দেবো, আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং ডুয়ার্সের বন্ধ চা বাগান সেখানে ৪,০০০ দেবো। সেটা কত তারিখে? এই আগামী সপ্তাহে আমরা যাব। আপনাদের নির্দিষ্ট ডেটটা আমরা জানিয়ে দিই, এবারও সেটা যাওয়ার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে।